হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগটাতে আপনারা আমাকে 3-4টা লুকে দেখতে পাবেন, কারণ আমার জীবনের 3-4টা মুহূর্তে আমি 3-4 রকমের এক্সপিরিয়েন্সে ছিলাম, ওইগুলোই দেখাবো আজকের ব্লগ। তো প্রথমেই শুরু করছি একটা সুন্দর ড্রেস দিয়ে। আমি এই সুন্দর ড্রেস পরে শপিং করতে চলে গিয়েছিলাম সাইমাস ক্রিয়েশনে, অ্যান্ড এই ড্রেসটাও আপনারা সাইমাস ক্রিয়েশনে পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমার ডায়েটের চার্ট চান, এই যে হলো আমার প্রত্যেক ফ্রাইডের খাবার বিরিয়ানি। এটা হচ্ছে আমার ডায়েট। আচ্ছা যাই হোক, আমার ডায়েট করার শেষে বিরিয়ানি খেয়ে আমি চলে আসলাম অফিসে, কারণ অফিসে আমার একটা লাইভ ছিল, কিছু সাইন ছিল, কিছু মিটিং ছিল। এগুলো সব শেষ করে আপনাদেরকে একটু ড্রেস অ্যান্ড ফুল লুকটা দেখাচ্ছিলাম। খুবই সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটার অ্যান্ড জুয়েলারিটার ডিটেলসও আমি ক্যাপশনে দিয়ে দেবো, ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিই। তারপর বাসায় আসলাম, বাসায় এসে দেখি আবার দেখি সর্ষে ইলিশের আয়োজন। অ্যান্ড সর্ষে ইলিশ আমার খুব পছন্দের একটা আইটেম, মানে ইলিশ মাছই আমার খুব পছন্দের একটা জিনিস। তো ইলিশ দিয়ে যেটাই করেন না কেন আমার খুব ভালো লাগে। তারপর একটু বড়ই খেলাম, তারপর আবার ইলিশ মাছে ফিরে আসলাম, তারপর ভাত খেয়ে নিলাম। অ্যান্ড সবকিছু শেষে হঠাৎ করে প্ল্যান হয় আমরা বাইরে যাব। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রথমবারের মতো আমাদের গাড়িটা আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে বের করতে যাচ্ছি। সো আমি অনেক এক্সাইটেড, অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমাদের জার্নিটা, আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি। আসলে আমাদের এরকম হুটহাট প্ল্যানিং হয়, অ্যান্ড সব হুটহাট পাগলামি। সো লেটস সি। তুমি কি তোমার ছেলে ম্যাজিং করছো? সেই দিনই মূলত পার্কিংয়ে পড়ে গিয়ে আমি পা মচকে ফেলি। And look at him. Allah. আসো বাবা, আসো আসো আসো। ডাকতেছি না বলে আসতেছে না। আল্লাহ, এতক্ষণ সে যায় নাই যে কেন ডাকতেছি না। আমি খুব এক্সাইটেড। আসলে এই বেশি মাত্রায় এক্সাইটমেন্টটাই আমাকে আসলে এই বিপদের মুখোমুখি করে। এই এক্সাইটমেন্ট নিয়ে নাচানাচি করতে গিয়ে আমি আসলে পড়ে যাই। আর যেহেতু এর আগে আমি একবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেম ডান পায়ে ব্যথা পাই, মচকে যায়, এই জন্য এইবারের ফ্র্যাকচারটা আমার বেশি হয়ে যায়। অ্যান্ড ওই জন্য ডাক্তার আমাকে প্লাস্টার করে দেয়। সো সেই দিন আমরা আসলে যাচ্ছিলাম জামাল খানে মিষ্টি পান খেতে। এটা আমার ভাইরা আমাকে দেখাই গেছিল যে এইখানের পানটা বেস্ট, অ্যান্ড আসলে এইখানের পানটা বেস্ট ছিল। আর এইদিকে আমার ইজান সে গাড়িতে আসলে ঘুমায় যায়, একটু হুড়াহুড়ি করে যে ড্রাইভিং সিটে বসবে, হ্যান করবে ত্যান করবে, বাট এন্ডে দেখা যায় ব্যর্থ হয়ে ঘুমায় যায়। অ্যান্ড এইখানে নাহিদ ফ্লাইওভারে গাড়ি উঠায় অ্যান্ড অনেক স্পিডে নিয়ে যায়। অ্যান্ড আমরা অনেক মজা করি আলহামদুলিল্লাহ। পরের দিন সকালে ভাপা পিঠা, তারপর লাঞ্চের আগে আমরা চলে যাই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে ইমার্জেন্সিতে। যেহেতু আমি যাকে রেগুলারলি দেখাই ওই ডাক্তারটা ছিলেন না, ওই জন্য আমাদেরকে ইমার্জেন্সিতেই যেতে হয়। অ্যান্ড এইখানে এসে আমাকে হঠাৎ করে ডিসিশন হয় যে প্লাস্টার করবে। কি অভ্যাস! কষ্ট পাচ্ছি সেটা। সেটার জন্য তো সরি, ঠাস টুস করে পড়ে যাও কেন? গাড়ির এক্সাইটমেন্ট ধরতে না পেরে গাড়ির পিছনে ঠাস করে পড়ে গেছে। অ্যান্ড এক্সরে করার পর ডাক্তাররা প্রেফার করে যে আপনাকে প্লাস্টার করতে হবে। অ্যান্ড আমাকে যিনি সবসময় দেখেন উনিও বলে দেয় যে প্লাস্টার করা ছাড়া যেন আমি বাসায় না আসি। তো সবার কথা মতো আমি প্লাস্টারটা করে ফেলি। অ্যান্ড বাসায় এসে দেখি আম্মু জলপাইয়ের আচার করছে। এই ক্লিপগুলো কিন্তু আমার নেয়া না। আমি যেহেতু শুয়ে বসেই ছিলাম, ওই জন্য আমার ছোট বোনকে রিকোয়েস্ট করি যে প্লিজ একটু ভিডিও করে দাও, এত সুন্দর একটা রান্না বান্না হচ্ছে। সবাই যখন আমার কাছে রেসিপি চাইবে আমি তখন রেসিপিগুলো দিব। তো আমার এই ভিডিওগুলো দরকার, এগুলো করে দাও। এরপর এই যে নাহিদ হচ্ছে জলপাইয়ের আচারটা টেস্ট করলো, অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।